ধর্মীয় ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে উখিয়ায় আত্মপ্রকাশ করল নতুন এক বৌদ্ধভাবনা কেন্দ্র উখিয়া বন ধ্যান কেন্দ্র। উখিয়ার পাতাবাড়ি শৈলের ডেবায় এই উখিয়া ধ্যান কেন্দ্রের অবস্থান। ধ্যানচর্চা, মনন বিকাশ, শান্তিময় জীবন ও মানব সেবায় ব্রত নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। শুধু ধর্মীয় ভাবনা নয়, বরং মানুষের মনের সুস্থতা, শারীরিক সুস্থতা, গবেষণা ও আধুনিক বৌদ্ধ চিন্তার প্রসারের লক্ষ্যেই এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এখানে ধ্যানের মাধ্যমে মিলবে স্বাস্থ্য সুরক্ষা। এটিকে পূর্ণাঙ্গ একটি মেডিটেশন সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। এটাকে ভাবনা কেন্দ্রই বলে। ভাবনা কেন্দ্র বহু ধরনের আছে। তো বর্তমানে যে ভাবনা কেন্দ্রটা হচ্ছে, এটাতে দেখতেছি আমি মানুষের যথেষ্ট উপকার আছে। যথেষ্ট উপকার মানে এই ভাবনা কেন্দ্রটায় মানুষের ওই রোগ ব্যাধির অনেক চিকিৎসা করা হবে ভাবনার মাধ্যমে। এই ভাবনা কেন্দ্রটা প্রতিষ্ঠা যে জায়গাটা যে দান করতেছে, তার বাবার আমল থেকেই এই জায়গা, তার বাবার ছিল যার নাম জগবন্ধু মেম্বার। পরস্পর আমি জানতে পারলাম জগবন্ধু মেম্বারের ছেলেরাই, বিকাশ বড়ুয়া, তারা এই জায়গাটা যে কোনো একটা ভালো ভিক্ষুর নামে, দ্যাট মিনস বনবন্তে যেটাকে বলে রাঙামাটি, ওনার এক শিষ্যকে নাকি এই জায়গাটা দান করছে এই ভাবনা কেন্দ্র করার জন্য। পরস্পর আমি জানিয়ে খুব খুশি হলাম, কারণ এই ভাবনা কেন্দ্রে যেই লোকটার দ্বারাই বর্তমানে চিকিৎসা করা হচ্ছে, তার নাম হলো জুয়েল বড়ুয়া। আমি তার ভাবনা কেন্দ্রেতে গেছিলাম ওই হাঙ্গরগোনায়। ওখানে গিয়ে আমার নিজেরও যথেষ্ট উপকার হয়েছে। বর্তমানে আমার জায়গা না থাকাতে আমি দিতে পারিনি ঠিকভাবে, তো এখানে ভাবনা কেন্দ্রটা করতেছে বলে শুনে আমি যথেষ্ট খুশি হয়েছি। কারণ শুধু বড়ুয়া বলে না, যে কোনো মুসলমান বলেন, হিন্দু বলেন, প্রত্যেকের জন্য এই ভাবনা কেন্দ্রের চিকিৎসাটা বিনা পয়সায় চিকিৎসা করা হবে, যার জন্য আমি খুবই খুশি হয়েছি। এদিকে ভূমিদাতা স্থানীয় বিকাশ বড়ুয়া জানান, উখিয়ায় এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। এখানে মানুষের কল্যাণে কাজ করা হবে। আমি এই জায়গাটা দান করার জন্য সম্পূর্ণ সংকল্পবদ্ধ। এখন আমি উত্তম পাত্র খুঁজতে চাচ্ছি। খুঁজতে এক সময় গিয়ে আমি একজন এই সঠিক পাত্র খোঁজার কারণে এই রাঙামাটি বনবান্তের শিষ্য এই প্রজ্ঞারত্নবান্তেরকে আমি স্মরণ করি। ওনাকে আমার কথাটা আমি জানতে পারি, জানাই আমি এই জায়গাটা দান করব, আপনি এখানে দিয়ান চর্চা এখানে সবকিছু করতে পারবেন, এই জায়গাটা আপনার কাছে আমি দান করার ইচ্ছা প্রকাশ করতেছি। এই জন্য আমি উপযুক্ত স্থানে আমাদের বুদ্ধ বলেছেন উত্তম স্থানে এই পরিশুদ্ধ জায়গায় দান করার জন্য বলেছেন। এই জন্য আমি একটা পরিশুদ্ধ জায়গা পাত্র খেয়ে এটা খুঁজে দেখতে ওনাকে পেয়েছি বলে আমি মহা আনন্দিত হয়ে আমি এই জায়গাটা দান করে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। মেডিটেশন সেন্টার এক কথায় সেখানে বুদ্ধের ধর্ম চর্চা করা হবে, ধ্যান সাধনা করা হবে। এই মানুষের এই বিভিন্ন ধরনের আমাদের বৌদ্ধ ধর্ম মতে যে ধ্যানের মাধ্যমে মানুষের রোগ মুক্তি হয়, দুঃখ থেকে মুক্তি হয় এবং মানুষের দুঃখ থেকে সুখ লাভ করতে পারে। প্রতিষ্ঠান সূত্রে আরও জানা যায়, ভবিষ্যতে এখানে ধ্যানের পাশাপাশি থাকবে ওষুধ গবেষণা, স্বাস্থ্যসেবা ও প্রজ্ঞা শিক্ষা বিষয়ক কার্যক্রম। বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও সমাজের সব স্তরের মানুষ এখানে আত্মিক প্রশান্তির খোঁজে আশ্রয় নিতে পারবে বলে মনে করেন আয়োজকরা। নিউজ ডেস্ক, বেনোয়া।